নিয়মিত আদা দিয়ে লাল চা খাবো, করোনা থেকে দূরে থাকবো। শিক্ষার্থী, আমি রাম স্যার। আজ তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.2 অধ্যায় নিয়ে। ত্রিকোণমিতি 8.2 ত্রিকোণমিতি এই অধ্যায়ে আমাদের মূলত ত্রিকোণমিতির বেস বা সূত্র এ বিষয়ে ভালো আইডিয়া রাখতে হবে, তাহলে অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবো। তাহলে আমরা প্রথমে সূত্রে আসি। শিক্ষার্থী, তাহলে আমাদের আজকের অধ্যায় 8.2। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আমাদের আজকের অধ্যায় 8.2। শুরুতে লিখব প্রয়োজনীয় সূত্র। সবাই একটু খেয়াল করো যে গণিতের সূত্র নির্ভর সমস্ত অধ্যায়, সূত্র ছাড়া কোনো কিছু নাই। তাহলে আমাদের প্রথমে জানতে হবে প্রয়োজনীয় সূত্রাবলী। এই অধ্যায়ে কি কি সূত্র আছে দেখো। তোমরা সাধারণ গণিতে 9.1 করছিলে, সেখানে যে সূত্র অ্যাপ্লাই করছি সেখানে সব তাই। তারপর একটু লিখি আমি। ত্রিকোণমিতিক অভেদ 6টি: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। দেখো আমি এখান থেকে কীভাবে সূত্র তৈরি করবো সবাই একটু খেয়াল করো। তাহলে আমি কি লিখছি একটু খেয়াল করি সবাই। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই 6টা জিনিস নিয়ে কাজ করতে হবে। এখন দেখো এটার ফার্স্ট, এটার লাস্ট, ফার্স্ট থেকে লাস্ট গেলাম। তাহলে কী দাঁড়াচ্ছে? সাইন কোসেক। আমি এখন সূত্র লিখব। নাম্বার 1 দেখো, সাইন থিটা সমান 1 কোসেক থিটা। নাম্বার 2 লিখব কোসেক থিটা সমান 1 সাইন থিটা। তাহলে শিক্ষার্থী আমরা কি বুঝলাম? ফার্স্ট আর লাস্ট, সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, অর্থাৎ সাইন থিটা সমান 1 কোসেক, কোসেক থিটা সমান 1 সাইন। তাহলে আমরা সূত্রের একটা পার্ট পেলাম, এটা আমরা বক্স করে রাখি। নেক্সট আরেকটা দেখো লিখব। কীভাবে লিখব আমি সবাই একটু খেয়াল করি। প্রথম দিক থেকে দ্বিতীয়টা, শেষ থেকে দ্বিতীয়টা, কস আর সেক, এই কস আর সেক। তাহলে কস থিটা ইকুয়াল 1 সেক থিটা। নাম্বার 2, সেক থিটা ইকুয়াল 1 কস থিটা। তাহলে শিক্ষার্থীরা আমরা কি পৌঁছলাম এখান থেকে দেখো। এটা গোল্লা দিয়ে রাখি একটু। প্রথমটা সেকেন্ড, শেষ থেকে সেকেন্ড। কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস। কস ইকুয়াল 1 সেক, সেক ইকুয়াল 1 কস। প্রথম থেকে তৃতীয়, শেষ থেকে তৃতীয়, তাহলে ট্যান আর কট। দেখো আমি লিখি এখন অন ট্যান থিটা ইকুয়াল 1 কট থিটা। বিপরীত ক্রমে কট থিটা ইকুয়াল 1 ট্যান থিটা। আমরা এটা একটা গোল্লা দিয়ে রাখি আমাদের সুবিধার জন্য, খেয়াল করো। এই যেটা পেলাম, ট্যান ইকুয়াল 1 কট, কট ইকুয়াল 1 ট্যান। এই তিনটা জিনিস আমাদের ভালো করে জানতে হবে। তাহলে আমরা একটু বাম দিকে খেয়াল করি সবাই। আমি লাস্ট একটু বোঝাই, যারা একটু দুর্বল মনোযোগ দাও, বুঝতে সুবিধা হবে। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক লিখবো। লেখার পরে ফার্স্ট থেকে লাস্ট, সাইনের উল্টা কোসেক, কোসেকের উল্টা সাইন। এর প্রথম দিক থেকে সেকেন্ড, শেষ থেকে সেকেন্ড। কসের উল্টা সেক, সেকের উল্টা কস। এরপরে বাকি আছে ট্যান কট, ট্যানের উল্টা কট, কটের উল্টা ট্যান, মানে ট্যান ইকুয়াল 1 কট, কট ইকুয়াল 1 ট্যান। এই গেল আমাদের এই 6টা থেকে কিছু ঘোরাই ফিরাই সূত্র লিখলাম। এখন আমরা নেক্সট সূত্রে আসি। শিক্ষার্থী,
এখন লিখব ত্রিকোণমিতিতে অন সংক্রান্ত কিছু সূত্র আছে। দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রটা আমাদের জানতে হবে। এরপরে আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটাও আমাদের জানতে হবে। নাম্বার 3 আরেকটা আছে, দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে ত্রিকোণমিতিতে দেখো অন সংক্রান্ত সূত্র 3টা, এই 3টা আমাদের অঙ্কে লাগবে। কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন এই সূত্রের কিছু অ্যাপ্লাই আছে, আমি তোমাদের দেখাই। মনে করো 1 নম্বর সূত্র থেকে কি হতে পারে, ধরে নাও আমার শুধু সাইন স্কোয়ার থিটার মান দরকার, তাহলে কি লিখব? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল, দেখো 1, এটার আগে প্লাস, ওই পাশে কী হবে? মাইনাস। তাহলে আমরা এখান থেকে কী পেলাম শিক্ষার্থী? সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এই 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন আসতে পারে কজ স্কোয়ার সমান কী হবে? তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, এইভাবে তোমরা বের করবে। এরপরে এইটাতে আসি, দেখো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার 1, যদি বলি সেক স্কোয়ার কত, তাহলে সেক স্কোয়ার সমান লেখা যায় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সবাই একটু খেয়াল করি, এই সেক স্কোয়ার সমান বের করতে বলেছি, তাহলে এই ট্যান স্কোয়ার মাইনাস হয়ে গেল প্লাস, এই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এরপর খেয়াল করো কোসেক স্কোয়ার থিটা সমান কী লেখা যায়? কোসেক স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার সমান কী লিখছি? 1 প্লাস কট স্কোয়ার। তাহলে আমাদের এরকমভাবে আসতে পারে যে শুধু ট্যান স্কোয়ার থিটা কত, দেখো তোমরা লিখবে ট্যান স্কোয়ার থিটা ওই পাশে গেল, 1 এই পাশে আসলো, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আবার আসতে পারে কট স্কোয়ার থিটা কত, তাহলে ওই পাশে কট স্কোয়ার গেল, 1 এই পাশে আসলো, কট স্কোয়ার সমান কি? কোসেক স্কোয়ার মাইনাস 1। এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। এরপরে আরও কিছু সূত্র আমাদের জানতে হবে। আমি প্রত্যেকবার অন দিয়ে দিয়ে শুরু করছি। দেখো অন লিখলি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। নাম্বার 2 কট থিটা ইকুয়াল, আমি আগেই বলছি ট্যান কটের বিপরীত, তাহলে উল্টে দাও কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা এখানে স্পষ্ট হলাম যে ট্যান সমান সাইন বাই কস, কট কস বাই সাইন। এই হলো আমার ত্রিকোণমিতির যাবতীয় সূত্র। এখন আমি অঙ্কে অ্যাপ্লাই করি, তোমরা সবাই খেয়াল করো। শিক্ষার্থী, আমরা 6 থেকে শুরু করি। দেখো নিম্নলিখিত অভেদসমূহ প্রমাণ করো। ট্যান এ প্লাস কট এ সমান সেকে কোসেকে, এরকম বিভিন্ন অঙ্ক আছে। তাহলে আমরা ক নাম্বার শুরু করি। আমরা এগুলো লিখবো সব বাম পক্ষ থেকে প্রমাণ করে ডান পক্ষ পাবো। খেয়াল করি শিক্ষার্থী, তাহলে সবাই উচ্চতর গণিতের 8.2 175 পেজ বের করো, করে লেখো 6 এর ক লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কী আছে দেখি? ট্যান এ প্লাস কট এ। সবাই লেখো ট্যান এ প্লাস কট এ। আচ্ছা, এখন আমি সূত্র প্রয়োগ করব। আমি সুবিধার্থে একটু পাশে লিখিনি যে সূত্র ট্যান এ, এ বলতে থিটা, তা আমি শিখেছি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। সবাই জানি আমরা, তাহলে লিখি থিটা মানে এখানে এ, সাইন এ বাই কস এ প্লাস কট এ। কট কি? ট্যানের উল্টা, উল্টায় দাও, তাহলে কস এ বাই সাইন এ। আচ্ছা, এখন লসাগু কী হবে? তাহলে কসে সাইনে বা সাইনে কসে। হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, এইটাকে কজে দিয়ে ভাগ করি, সাইনে থাকবে সাইনে সাইনে সাইন স্কোয়ার এ প্লাস সাইনে চলে গেলে কজে 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 কজ স্কোয়ারে। এখন কি লিখতে পারি? দেখো নিচে আছে কি? সাইন এ কজে। শিক্ষার্থী, আমি সূত্র শিখাইছি তোমাদের অন সংক্রান্ত কি? যে
সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান অন। তো দেখো তো এই ফিগারটা আর এই ফিগারটা একই রকম না, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটার মান অন। এখন কি করব, আমি এটা ভেঙে দিব, অন বাই সাইন এ ইন্টু অন বাই কস এ। অন বাই সাইন কি লেখা যায়, আমি সূত্রে শিখাইছি যে সিওএসইসি কোসেক থিটা সমান অন বাই সাইন থিটা। তাহলে অন বাই সাইন সমান কোসেক লিখব, এই যে কোসেক এ। অন বাই কস, এটাও সূত্র জানি সেক। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল যে সেক এ কোসেক, এটা সাজায় লিখি সেক এ কোসেক এ। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা ভালো করে খেয়াল করে করো, পারবে। নেক্সট অঙ্কে আসি আমরা। তাহলে এখন করব 6-এর খ। দেখো খ নাম্বারে বলছে এখানে একটা বিষয় আছে, বাম পক্ষ, মধ্যপক্ষ, ডান পক্ষ, তিনটা পক্ষই। তা আমি একটা কাজ করতে পারি, আমি বাম পক্ষ থেকে মধ্যপক্ষ প্রমাণ করতে পারি, আবার ডান পক্ষ দিয়ে মধ্যপক্ষ প্রমাণ করতে পারি। তাহলে আমরা অঙ্কটা শুরু করি এখন। শিক্ষার্থী 6-এর খ দেখো, লেফট হ্যান্ড সাইডটা আমরা একটু লিখি 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা হোল রুট। এই অঙ্কটা তোমরা জেনারেল ম্যাথে 9.1-এ 19-20 করছো না, ঠিক একই রকম অঙ্ক। তাহলে একটা জিনিস তোমাদের এখানে বুঝতে হবে, এই রুটটা কিন্তু উপরেও আছে নিচেও আছে। তাহলে আমরা শিখছি যে হরে কি আছে, 1 মাইনাস কস থিটা। হরের দুইটার মাঝখানে যে চিহ্নটা থাকে তার বিপরীত চিহ্ন আনতে আছে, মাইনাস আনবো প্লাস। তাহলে আনবো কি 1 প্লাস কস থিটা, প্লাস থাকলে আনতাম মাইনাস, আছে 1 মাইনাস কস থিটা, আনবো 1 মাইনাস কস থিটা আছে, আনবো 1 প্লাস কস থিটা। দেখো আমি লিখি এখন, হরলব দুই জায়গায় আনবো। উপরে আছে 1 প্লাস কস থিটা, সাথে আনবো 1 প্লাস কস থিটা। নিচে আছে 1 মাইনাস কস থিটা, আর আনবো 1 প্লাস কস থিটা হোল রুট। এই সাইড নোট তোমাকে লিখতে হবে এখানে একটু, যে হর ও লবকে 1 প্লাস কস থিটা এই রুট দ্বারা গুণ করে পাই। খেয়াল করি আর একটু দেখি আমরা, হর ও লবকে 1 প্লাস কস থিটা এই রুট দ্বারা গুণ করে পাই। তাহলে হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন আনতে হবে। এখন খেয়াল করি আমরা প্রত্যেকে যে কাজটা করব আমি, দেখো এই 1 প্লাস কস থিটা দুইবার আছে, তাহলে আমি নিঃসন্দেহে লিখতে পারি 1 প্লাস কস থিটা এর হোল স্কোয়ার। নিচে একটা ফিগার দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই রুট। পরের লাইন দেখো, 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার। 1 স্কোয়ার তো 1, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার কী লেখা যায়, আমি একটু সাইডই করি, তোমরা খেয়াল করো। সাইডে তোমাদের সূত্র দিয়ে বোঝাবো আমি একটু। অন সংক্রান্ত সূত্রে শিখছি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। কিন্তু আমার কি প্রয়োজন দেখো তো, 1 মাইনাস কজ স্কয়ার দরকার না, এটা দরকার। তাহলে এটা বের করতে গেলে কি লিখতে হবে, সাইন স্কয়ার থিটা ইকুয়াল এই 1, এই কস, এই যে কস ও পাশে গেলে মাইনাস। তাহলে সবাই খেয়াল করো এখানে কি দাঁড়াচ্ছে, 1 মাইনাস কস স্কোয়ার সমান কি দাঁড়ালো, সাইন স্কোয়ার। তাহলে কি এখানে সাইন স্কোয়ার থিটা হোল রুট। এখন তোমরা সবাই খেয়াল করো, এই রুট উপরেও আছে নিচেও আছে, তা আমরা জানি রুট আর স্কোয়ার কেটে যায়। তাহলে এই স্কোয়ার রুট কাটবে, এই স্কোয়ার রুট কাটবে, থাকবে কি
1 প্লাস কস থিটা বাই সাইন থিটা, 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। নেক্সট খেয়াল করো শিক্ষার্থী, সবাই খেয়াল করো, রুট স্কোয়ার কেটে তাহলে কি থাকবে? থাকবে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। এখন কি হতে পারে? এই সাইন থিটা আলাদা করে দিই, 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। খেয়াল করো 1 বাই সাইন সূত্রে শিখাইছি কোসেক প্লাস কস বাই সাইন কট, এটা তো সূত্রে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু কি পেলাম দেখো, মিডিল হ্যান্ড সাইড পেয়ে গেছি। এটা হচ্ছে মিডিল হ্যান্ড সাইড পেলাম এতক্ষণ, এইটাই হলো মিডিল হ্যান্ড সাইড। এখন আমরা লেফট হ্যান্ড সাইড করলাম, মিডিল হ্যান্ড সাইড পেলাম, রাইট হ্যান্ড সাইড করবো, এটা পাবো, তাহলে আমার অঙ্কটা হবে। নেক্সট খেয়াল করি রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থী, রাইট হ্যান্ড সাইড সবাই লেখো সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1, সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। বই দেখে দেখে লিখো হোল রুট। আজকে আমাকে ক্যামেরায় সাহায্য করছে আমাদের অষ্টম শ্রেণীর ছাত্র অনন, সে আমাকে হেল্প করছে ক্যামেরায়। আচ্ছা, তাহলে সবাই খেয়াল করি আগের মতো, নিচে আছে সেক থিটা মাইনাস 1, তাহলে আমাকে কি আনতে হবে? সেক থিটা প্লাস 1। আমি শিখছি যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন আনতে হবে। তাহলে লিখি সেক থিটা প্লাস 1 ইন্টু সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1 রুট। সাইড নোটে কি লিখবো আমরা এখন? যে হর ও লবকে সেক থিটা প্লাস 1 হোল রুট দ্বারা গুণ করে পাই। নেক্সট লাইন আসি। দুইটা একই রকম থাকলে আগের মতো করে করি, সেক থিটা প্লাস 1 হোল স্কোয়ার, নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল রুট। নেক্সট খেয়াল করো সবাই, উপরে সেক থিটা প্লাস 1 হোল স্কোয়ার বাই সেক স্কোয়ার মাইনাস 1। আমি একটু সাইডে তোমাদের ব্যাখ্যা করি সূত্রটা। 1 সংক্রান্ত সূত্রে কী ছিল? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। কিন্তু আমার কি লাগবে দেখো তো, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 লাগবে না? সেক স্কোয়ার থিটা মাইনাস 1 স্কোয়ার তো 1ই। তাহলে কি আমি এখানে দেখো সেক স্কোয়ার থিটা, এই 1 এর পাশে আসলে মাইনাস 1 ইকুয়াল ট্যান এর পাশে গেলে প্লাস। তাহলে শিক্ষার্থী আমি কি পেলাম দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কি পেলাম? ট্যান স্কোয়ার থিটা। তাহলে কি ট্যান স্কোয়ার থিটা হোল রুট। এখন তোমরা একটু খেয়াল করো সবাই, এই স্কোয়ার রুট কাটবে, নিচের স্কোয়ার রুট কাটবে, কারণ এই রুটটা উপরেও আছে নিচেও আছে। তাহলে আমরা জানি কি রুট স্কোয়ার কেটে যাই, এই স্কোয়ার রুট কেটে কি থাকবে? সেক থিটা প্লাস 1 বাই ট্যান থিটা, সেক থিটা প্লাস 1 বাই ট্যান থিটা। নেক্সট খেয়াল করো কাটাকাটি করে আমরা কি পেলাম? সেক থিটা প্লাস 1 বাই ট্যান থিটা। এখন এই ট্যান থিটার আলাদা করে দিই সেকের সাথে 1 সাথে একবার, তাহলে সেক থিটা বাই ট্যান থিটা প্লাস 1 বাই
ট্যান থিটা। এখন আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। সবাই সূত্র শিখছি আমরা। সেক মানে কি 1/cos, ট্যান মানে কি sin/cos, এটা সবাই জানি। আর 1/tan মানে cot। এখন একটু খেয়াল করো, এইটার সাথে এটা ভাগ সম্পর্ক, ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়। তাহলে 1/cos থিটা ইন্টু cos থিটা বাই সাইন থিটা প্লাস cot থিটা। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বুঝবে। cos cos কেটে গেল, কি থাকে তাহলে 1/sin থিটা প্লাস cot থিটা। শিক্ষার্থী সবাই খেয়াল করো, 1/sin লেখা যায় কোসেক, আর সাথে আছে cot। তা এটাই কিন্তু আমার সেই মিডিল হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড করে মিডিল হ্যান্ড সাইড পেলাম, রাইট হ্যান্ড সাইড করে মিডিল হ্যান্ড সাইড পেলাম। তোমরা এটা বোঝো ভালো করে, খাতায় করো। শিক্ষার্থী গ নাম্বার দেখো, এই গ নাম্বার অঙ্কটা আমরা এখন করব না, তোমাদের উপর বাড়ি কাজ দিব। কারণ এই গ আর খ দেখো একই অঙ্ক, খতে যা করছো গতে তাই করবা, শুধু লেফট হ্যান্ড সাইড করবা, রাইট হ্যান্ড সাইড চলে আসবে। অথবা যদি কেউ না পারো তাহলে সাধারণ গণিত 9.1 19 নাম্বার অঙ্কটা সেম একই, এটা দেখে নিয়েও হয়ে যাবে। আমি এখন ঘ করি। দেখো sec 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল tan 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করব। নেক্সট শিক্ষার্থী 6 ঘ নাম্বার লেফট হ্যান্ড সাইড, সবাই একটু খেয়াল করো ভালো করে। লেফট হ্যান্ড সাইড অঙ্কটা উঠাতে হবে আমাকে। sec 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা উঠালাম। এটা 4 আর এটা স্কোয়ার, তাহলে আমি একটা জিনিস কমন নিব, sec স্কয়ার থিটা কমন নিলাম। নিলে কি থাকে sec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো আমি একটু সাইডে কাজ করি, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আমি লিখি কি এখানে সূত্র। কিন্তু আমার কি লাগবে দেখো, আমি যদি এখন এখান থেকে একটা জিনিস বের করতে চাইছে, শুধু sec স্কয়ার থিটা বের করবো মনে করো, শুধু sec স্কয়ার থিটা সমান কি লেখা যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা। আমি আরেকটা জিনিস বের করব, দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 বের করলাম, এটা সমান কি লেখা যায় tan স্কয়ার থিটা। ভালো করে জিনিসটা বোঝো আগে। আমার মূল সূত্র sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। এখান থেকে বের করলাম শুধু sec স্কয়ার থিটা, কি বের হলো 1 প্লাস tan স্কয়ার। আবার sec স্কয়ার এই 1 এর পাশে মাইনাস sec স্কয়ার মাইনাস 1, tan উপরে গেলে প্লাস tan স্কয়ার। তাহলে আমি এখন অঙ্কে খেয়াল করে দেখো, এখানে আছে কি sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা। এই লিখবো 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার মাইনাস 1 কি লেখা যায় tan স্কয়ার ইন্টু tan স্কয়ার থিটা। তাহলে এই tan স্কয়ার দিয়ে এদেরকে গুণ করব। দেখো tan স্কয়ার থিটা দিয়ে যদি আমি এই 1কে গুণ করি তাহলে tan স্কয়ার থিটা। এবার tan স্কয়ার আর tan স্কয়ার tan 4 থিটা। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই ছিল, একটু সাজাই লিখি আমি tan 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। খুব ইজি অঙ্ক। আমার এই অঙ্কের মূল উদ্দেশ্যটা ছিল কি, এটা তোমাদের একটু জানতে হবে যে sec স্কয়ার থিটার সূত্রটা বের করে লিখছি, আর sec স্কয়ার মাইনাস 1 কি এটা লিখছি। লেখার পরে এই দুটো গুণ করলেই নির্ণয় সলিউশন। শিক্ষার্থী আমরা নম্বর অঙ্কটা সলভ করব। দেখো নম্বর অঙ্কটা সবাই একটু চোখ বোলাও, কী লেখা আছে sec থিটা মাইনাস cos থিটা ইন্টু cosec থিটা মাইনাস sin থিটা ইন্টু tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল 1। তাহলে লেফট হ্যান্ড সাইডটি প্রমাণ করব। খেয়াল করি শিক্ষার্থী 6 লেফট হ্যান্ড সাইড, সবাই খেয়াল করে একটু। আমরা sec
থিটা দেখো সেক থিটা মাইনাস কস থিটা, এরপরে আছে কি কোসেক থিটা মাইনাস সাইন থিটা, আরও আছে ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটা। আমি পুরো অঙ্কটা লিখছি। এখন সেক সমান 1/cos, এইগুলো কিন্তু সব সূত্র আমি আগেই শেখাইছি, মাইনাস কস থিটা, কোসেক মানে 1/sin থিটা মাইনাস সাইন থিটা, ট্যান সাইন বাই কস প্লাস কট কস বাই সাইন। এখন খেয়াল করো সবাই, প্রথমটুকু লসাগু হচ্ছে কস থিটা, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা পেয়েছি। পরেরটুকু লসাগু হলো সাইন থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এর পরেরটুকু লসাগু কত, সাইন থিটা কস থিটা, কস থিটা দিয়ে ভাগ করলে সাইন থাকে, সাইন 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 স্কয়ার, এটা তো সবাই বুঝি আমরা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। নেক্সট লাইনটা খেয়াল করি একটু, 1 মাইনাস কস স্কয়ার, সূত্র আমরা জানি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার 1, তাহলে তো 1 মাইনাস কস স্কয়ার মানে সাইন স্কয়ার, এটা তো সবাই জানি, সাইন স্কয়ার থিটা বাই কস থিটা। একইভাবে 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি লেখা যায়, কস স্কয়ার বাই সাইন থিটা। 1 সংক্রান্ত সূত্রে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ারের সূত্র 1 বাই সাইন থিটা কস থিটা। এখন একটু খেয়াল করো, তোমরা ইজিলি বুঝবে প্রত্যেকটা গুণ সম্পর্ক। তাহলে গুণ করে দিই, উপরে আছে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, নিচে আছে কি দেখো সাইন থিটা গুণ করলে সাইন স্কয়ার থিটা, কস থিটা গুণ করলে কস স্কয়ার থিটা। এখন আমরা ইজিভাবে কাটতে পারি, এইটা 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 সব কিছু কেটে কুটিয়ে অন, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। নেক্সট অঙ্ক আসি। শিক্ষার্থী, আমরা এখন 4 নম্বর অঙ্কটা সলভ করব। ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 সমান এইটা, এই প্রমাণটা করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করি। শিক্ষার্থী, 6 লেফট হ্যান্ড সাইড, সবাই একটু মন দাও। ট্যান থিটা প্লাস সেক থিটা, দেখো ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, এই হচ্ছে আমার অঙ্ক। এখন আমি যে কাজটা করব, দেখো ট্যান থিটা প্লাস সেক থিটা, একটা জিনিস দেখো এখানে একটা 1 আছে, দেখছো 1 সংক্রান্ত সূত্র শিখছি 3টা, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার 1, সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার 1, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার 1। এই 3টার কাছাকাছি এখানে কে কে আছে দেখো তো, ট্যান আর সেক। তাহলে আমি যদি বলি যে আমার সূত্রে শেখা আছে এরকম যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে আমি অনের জায়গায় কী লিখব, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, এটা লিখতে পারি। এখন অঙ্কে আসি, দেখো এখানে আস্তে আস্তে একটু অন, এখানে লিখব ওই সূত্রটা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, এই লিখলাম, বাই নিচে কি আছে, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। আমি এটা একটা ব্র্যাকেট রাখতে পারি, এটাও এই
নেক্সট লাইন খেয়াল করো, ট্যান থিটা প্লাস সেক থিটা। খেয়াল করো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে যা আছে তাই, নিচে কোনো চেঞ্জ নাই। এই সেক থিটা ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস অন। নেক্সট লাইন দেখো, আমি এই লাইনে অনেক কিছুই করব, আগে নিচেটা একটু লিখি আমি, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস অন। এখন উপরে একটু মনোযোগ দেওয়া সবাই ভালো করে, ট্যান থিটা প্লাস সেক থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা জিনিসটা কিন্তু একই। ট্যান আগে সেক পরে, এখানে সেক আগে ট্যান পরে, কিন্তু এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই রকম। তাহলে এই দুইটা থেকে একটা কমন যায়, কমন নিই, তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা নিই। আচ্ছা, বা সেক থিটা প্লাস ট্যান থিটা যাই লিখি, আসা লিখি সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নিলাম। তাহলে এটা কমন নিলে এখানে কি থাকে, একটা অন, এই মাইনাস এটা চলে গেল, গেলে কি থাকে, ওইটা থাকে। ওইটা মানে কি, সেক থিটা মাইনাস ট্যান থিটা। খেয়াল করো একটু ভালো করে, এখানে এখানে বোঝার আছে, ট্যান থিটা প্লাস সেক থিটা আর সেক থিটা প্লাস ট্যান থিটা এক জিনিস। এই থেকে একটা কমন নিছে, এটা কমন নিছে, নিলে এখানে এটা চলে গেলে এটা অন থাকে, মাইনাস এটা চলে গেল, সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক মাইনাস ট্যান। আচ্ছা, নেক্সট লাইনটা একটু খেয়াল করতে হবে তোমাদের সবাইকে। দেখো আমার কমন আছে কি, সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা এরকম থাক। এখানে কি থাকে, ওয়ান মাইনাস সেক থিটা মাইনাস মাইনাস প্লাস ট্যান থিটা, এই বাই নিচে একটু সাজাই লিখি, আগে অন লিখলাম, এরপরে মাইনাস সেক থিটা লিখলাম, এরপর ট্যান থিটা, মানে একটু সাজিয়ে লিখছি। এর কারণ সাজিয়ে লেখার জন্য দেখো উপরের এই পার্ট আর নিচের এই পার্ট পুরোটা মিলে যায়, কেটে গেল, কেটে গেলে কি থাকে, আমরা একটু এই পাশে লিখে দিই, বোর্ডটার মুছবো না, থাকে সেক থিটা প্লাস ট্যান থিটা। কিন্তু বইয়ে প্রমাণ আছে কেমন, ট্যান থিটা প্লাস সেক থিটা, এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা তেমন কিছুই না, তোমাদের আরেকবার বোঝাই। দেখো এলো মূল অঙ্কটা উঠাইছি, এই অন সংক্রান্ত সূত্র তিনটা, এর কাছাকাছি আছে কোনটা, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার লিখছি, এ যা আছে তাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে যা আছে তাই। এইটা এটা কমন আছে, কমন নিলাম, এটা চলে গেলে অন থাকে, মাইনাস এইটুকু বসে গেল, এটা বসলো অন মাইনাস সেক থিটা মাইনাস প্লাস ট্যান থিটা, এই দুটো কেটে গেছে, ফলাফল সেকে প্লাস ট্যান বা ট্যান থিটা প্লাস সেক থিটা, এটা অ্যান্সার। শিক্ষার্থী, তাহলে কেমন বুঝলে ত্রিকোণমিতি? তোমরা এই অধ্যায়ে যারা একটু দুর্বল আছো তারা সাধারণ গণিতে 9.1 ভালো করে দেখবে, একই ধরনের অঙ্ক বাসায় বেশি প্র্যাকটিস করবে, আর এই করোনার সময় বাইরে বেরোবে না। সবাই ভালো থাকবে, আর আমার ছোট মেয়েটার জন্য দোয়া করবে। বিদায়, আবার দেখা হবে।